হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সম্পর্কে। এসএসসির 26,000 চাকরি বাতিল যে মামলা, সেই মামলার রায়দান তো হয়ে গেছে আপনারা জানেন, কিন্তু আজ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে চলেছে পর্ষদের পক্ষ থেকে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হবে এমনটাই আমরা জানতে পারছি। যদিও যত সময় না হয় তত সময় কিছুই বোঝা যাবে না, তবে এখনও পর্যন্ত যেটা জানতে পারছি, আজ কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হওয়ার কথা। এখন দেখা যাক কি হয়। এদিকে আপনারা জানেন যে যোগ্য ভার্সেস অযোগ্য, এই নিয়ে কিন্তু একটা খিচুড়ি হয়ে গেছে, পরিষ্কার কথা। তার কারণ এসএসসি একবার বলছে যে এই যোগ্য শিক্ষকরা বেতন পাবেন, শিক্ষামন্ত্রী একবার বলেছিলেন যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব। এই রায়দানের পরে আর কি, রায়দানের আগে নয়, সব কিন্তু যখনই বাতিল করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 26,000 মতো শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা ছিলেন সবাইকে যখন বাতিল করা হলো, তারপরে কিন্তু বিভিন্ন রকম কথা শোনা গেছে, তার আগে কিন্তু হয়নি। যদিও যোগ্য ভার্সেস অযোগ্য, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, এই নিয়ে কিন্তু বিস্তর সমস্যা রয়েছে। কখনো বলছে কাউন্সিলিং এই ডেটের পরে যারা হয়েছে তাদের অযোগ্য, বা কখনো নানান রকম এক এক রকম মতামত আসছে। এখন ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করতে যাচ্ছে পর্ষদ, তাহলে নিশ্চয়ই কিছু ডেটা নিয়ে তবেই রিভিউ পিটিশন করতে হবে। কারা যোগ্য কারা অযোগ্য তাদের পরিষ্কার ডেটা কিন্তু নিয়ে এই মামলাতে কিন্তু রিভিউ পিটিশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু রিভিউ পিটিশনের কোনো কাজ হবে না। তার কারণ যারা যোগ্য তাদেরকেও যেমন সুপ্রিম কোর্টে প্রমাণ দেখাতে হবে যে হ্যাঁ এরা যোগ্য, আর যারা অযোগ্য সেটাও কিন্তু প্রমাণ দেখাতে হবে এরা অযোগ্য। তারপরে সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে কিছু ভাববে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এদিকে এসএসসি চেয়ারম্যানকে 16ই মের মধ্যে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শেষের নির্দেশ দিয়েছিল কিন্তু হাইকোর্ট কন্টেম্প্ট মামলা। সেখানে কিন্তু যে এসএসসির যিনি চেয়ারম্যান, ওনাকে কিন্তু তার আগের দিন ঘেরাও করে রাখা হয়েছিল আপনারা জানেন। তারপরে যেহেতু হাইকোর্টের যেতে হবে, তাই যারা আন্দোলনকারীরা তারা কিন্তু ওনাকে যে ঘেরাও মুক্ত করেছিলেন এবং হাইকোর্টে উনি গিয়েছিলেন। সেখানে কিন্তু ওনাকে বলা হয়েছে 16ই মের মধ্যে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শেষের নির্দেশ। তাহলে বুঝতেই পারছেন যে কখন কি হবে, কোনটা কখন হবে। এদিকে যারা যোগ্য শিক্ষকরাই নাকি বেতন পাবেন, তাহলে যোগ্য শিক্ষকরা বেতন পাবেন, তাহলে যোগ্য যেটা তাহলে নিশ্চয়ই সেটা আলাদা করা সম্ভব হয়েছে। দেখুন কি ধরনের খিচুড়ি হচ্ছে, যোগ্য আলাদা করা সম্ভব হয়েছে নিশ্চয়ই, আবার বলছে যে ঠিকঠাকভাবে হচ্ছে না, আজকে এতজন হচ্ছে কালকে 1,000 জন কমে যাচ্ছে, কখনো 2 জন বেড়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে তো এই যে ডেটা নিয়ে কি কাজ হবে, সেদিকে তো আমাদের নজর থাকবেই যে সেদিকে কাজ হবে কি না। তার কারণ এক এক সময় এক এক রকম। এক সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ সম্ভব বলে একটা ডেট দেওয়া হয়েছিল। সেই ডেটে যখন তালিকা প্রকাশ হয় না, তখনও আমরা দেখেছি আন্দোলন হয়েছে, বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হয়েছে। তখন আবার বলছে যে না, এটা সম্ভব নয়। তাহলে এক সময় বলেছিলেন তালিকা প্রকাশ করা সম্ভব, আবার বলছেন তালিকা প্রকাশ করা সম্ভব নয়। তাহলে এক এক সময় এক এক রকম কথা যদি বলা হয়, তাহলে কি হবে। যে ঘটনাটা কিন্তু সুপ্রিম কোর্টে ঘটেছে এর আগে, মানে এই রায়দানের আগে যে তথ্য দেওয়া হয়েছিল, প্রত্যেকটা তথ্য এক এক সময় এক এক রকম তথ্য। তাহলে কোর্টের কাছে যদি আপনি বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন তথ্য পেশ করেন, তাহলে কি দাঁড়ায়, সেই মামলার যে গভীরতা কতটা সেটা তো বোঝাই যায়। যে কারণে এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীরা বাতিল হয়েছিলেন, ঠিক একই কারণে কিন্তু এই রিভিউ পিটিশনও বাতিল হতে পারে। ধন্যবাদ।